আসসালামু আলাইকুম। তোমাদের যাদের অনেক অনেক অভিযোগ যে আমি কেন তোমাদেরকে রেগুলার ক্লাস দেই না এবং দিলেও বা কেন এত লম্বা টাইম পর দেই। তো এর পিছনে রহস্য তো আছে, তো রহস্য বাদ আসো আজকে আমরা আসলে একটা ক্লাস দিয়ে এবং এই চ্যাপ্টারটা আজকে আমরা শেষ করে প্রমাণ করে ফেলবো যে না, আমিও তোমাদের জন্য সময় দিয়ে ক্লাস রেকর্ড করি এবং তোমাদের পিছনে আমি সময় ব্যয় করি। তো যাই হোক, আসো আমাদের দ্বিপদী বিস্তৃতির আজকে শেষ। আজকে আমাদের দুইটা টাইপ বাকি আছে, দুইটা টাইপ শেষ করে ফেলবো। এরপরে আমরা একটা লং ক্লাস নিব। তো সেই লং ক্লাসে আমরা যে বোর্ডে আসা ইম্পর্টেন্ট ম্যাথ গুলা নিয়ে মানে সিকিউ গুলা নিয়ে একটা ক্লাস বানাবো। সেখানে র্যান্ডমলি অনেকগুলো ম্যাথ থাকবে। তো এই ক্লাসগুলো আমাদের টাইপ ওয়াইজ, মানে তোমার বেসিকটা বিল্ড আপ করার জন্য, যাতে তুমি এই ছোট ছোট ক্লাসগুলো করে নিজে নিজে বই থেকে ম্যাথগুলো সলভ করতে পারো। এখন তুমি ধরো কিছু ম্যাথ করতে গিয়া পারবা না, অনেক কিছুদিন ভুলে যাবা বা অনেক কিছু মাথায় ঢুকবে না। তো সেইগুলো সমাধান করার জন্য তুমি সেই লম্বা ক্লাসটা দেখবা। লম্বা ক্লাসটা করতে আসার আগে আমি সবাইকে বলবো, তোমরা যারা যে রাইটারের যে বইটি পড়ো না কেন, তুমি সেই বই সবগুলো ম্যাথ আগে প্র্যাকটিস করো। মানে ছোট ছোট ক্লাসগুলো দেখে ওগুলো সব প্র্যাকটিস করে দেন ওই লম্বা ক্লাসটা করতে আসবে, তার আগে ওটাকে করতে আসো না। যাই হোক, সো আসো আমাদের আজকে টপিক শুরু করি। আমাদের আজকের টপিকটা শুরু হবে অসীম ধারা থেকে। আমরা অসীম ধারার লাস্ট ক্লাসে পড়ছিলাম, তোমাদের মনে আছে দেখো যে সো আমরা লাস্ট ক্লাসে কি লিখছিলাম যে ধারা আমাদের অসীম পর্যন্ত বিস্তৃত হইতে পারে। তো সেক্ষেত্রে আমরা একটা ধারা ভাবে লিখছিলাম যে 1 প্লাস এক্স, 1 প্লাস কত লিখছিলাম, এই যে 1 প্লাস এক্স ইনভার্স 1। এই ধারাটা আমরা লিখছিলাম কি রকমের, যে 1 প্লাস এক্স, 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস আপ 10 টু, এটা আমাদের ইনফিনিটি পর্যন্ত যাবে। এখন এই ধারাটাকে তুমি সাধারণ ধারা হিসেবে বিবেচনা করছো, মানে সবকিছুতে আমি তোমার প্রতি স্যাটিসফাই, কোনো রাগ নাই তোমার প্রতি, বাট তুমি একটু সেখান থেকে নোটিস করো, সেটা যে এই ধারাটা অসীম ধারা, ঠিক আছে, এটা আমার এখানে শুরু হয়েছে 1 দিয়ে এবং গ্রাজুয়ালি আমাদের এক্স এর পাওয়ার গুলো বাড়ছে। সো পরের বিষয় দেখো, আগে এটা মনে রাখা যে কি লিখবা, ধারাটার প্রথম পদ কত, ধারাটির প্রথম পদ ইজ ইকুয়াল টু কত, 1। ঠিক আছে, আচ্ছা, এই ছোট্ট একটা জিনিস তুমি মনে রাখবা। বাকি জিনিসপত্র যাহা আছে তুমি তাহা ভুলে গেলেও আমার কোনো আপত্তি থাকিবে না, বুঝছো? ওকে ফাইন, যদি বুঝো তাহলে আসো এবার আমরা দেখি আমাদের ভাগ্যে এবার কি আছে না আছে। তো দেখো, আমাদেরকে বলছে y is equal to x minus x square plus x cube minus x to the 4 up to infinite হলে দেখাও যে এইটা। তো এই পাশে কি দেওয়া আছে ওটা আমি আপাতত ভুলে গেলাম, আমার কি প্রমাণ করতে হয়, বাট আমার এইখানে এটা দেওয়া আছে। তো এই জিনিসটা থেকে, এই যেটা দেওয়া আছে আমার এইখানে, এই জিনিসটা থেকে আমার ওই জিনিসটা যাওয়ার একটা মাধ্যম আছে। সেটা কি, যে এইটারে কোনো একটা ভাবে সূত্রে ফেলাইতে হবে। সূত্রে ফেলানোর পরে এইটারও আমাদের এই ওয়াই এর একটা ধারা আমার এখানে বানাইতে হবে, কারণ আমরা জানি যে 1 প্লাস ওয়াই বা ওয়াই এর সিরিজ ফেলাইতে পারলে আমরা এটা পাবো এই জায়গা থেকে। সো আমরা ওই কাজটাই করি আপাতত। সো ওইটা করার জন্য কি করতে হবে, আগে এইটা কোন ধারায় পড়ছে সেটা বানাইতে হবে। সো আপাতত লিখে ফেলো, তোমার কাছে দেওয়া আছে। এখন দেখো তোমার কাছে কি দেওয়া আছে, তোমার কাছে এখানে দেওয়া আছে যে ওয়াই, দেখো এই যে ওয়াই is equal to x minus x square plus x cube minus x to the power 4 plus up 10 to অসীম। তো আমরা একটু আগে বলে আসছিলাম যে দ্বিপদী ধারার ক্ষেত্রে আমাদের প্রথম শর্তটা কি, ধারাটা আমার এইখানে শুরু হয়েছে 1 দিয়া, বাট এইখানে আসলে 1 দিয়ে শুরু হয় নাই, তাহলে আমার একটা 1 মিসিং আছে। তো একটা 1 এইখানে যেতে মিসিং আছে, সেটা অ্যাড করার আগে আমরা একটা কাজ করি, আমরা এইখানে একটা মাইনাস কমন নিয়ে নেই। তো মাইনাস কমন নিলে দেখো এখানে মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব, তারপরে এখানে কত প্লাস এক্স টু দি পাওয়ার 4, পরে পটা থাকলে মাইনাস প্লাস, এরকম চলতে চলতে আমাদের সে কোথায় যাবে, অসীম পর্যন্ত যাবে। এখন আমি কি বলছিলাম যে দুই পাশে আমি একটা প্লাস 1 অ্যাড করে ফেলবো, তাহলে আমাদের এটা সূত্রে পড়ে যাইবে আর কি। সো এখানে লেখো, তাহলে এখানে একটা 1 অ্যাড করলাম, তাহলে 1 মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব প্লাস এক্স টু দি পাওয়ার 4 আপ 10 টু, বা তুমি এখানে প্লাস মাইনাস যাইদা দিছো কোনো সমস্যা নাই, এটা অসীম পর্যন্ত যাবে। সো এইবার দেখো যে ওই পাশের জিনিসটা আমাদের এই যে 1 মাইনাস ওয়াই আর এইটা আমাদের সূত্রে পড়ছে।
তাহলে এটা আমাদের কোন সূত্রে পড়ছে? এটা হচ্ছে আমাদের 1 প্লাস এক্স ইনভার্স 1 এর সূত্রে পড়ছে। তো লেখো 1 প্লাস এক্স, প্লাসটা বাঁকাই গেছে, সো 1 প্লাস এক্স ইনভার্স 1 আমাদের এই ফর্মুলায় পড়ছে জিনিসটা। সো এখন দেখো যে আমাদের এইখানে এক্স নামক জিনিস থাকতে হবে, এখানে এক্স ইকুয়াল বানাইতে হবে। তো এক্সটাকে বের করে নিয়ে আসার জন্য আমরা দুই পাশে একটা মাইনাস, মানে পাওয়ার একটা মাইনাস অন করে ফেলি। তো দুই পাশে পাওয়ারে মাইনাস অন করতে গেলে এখানে লিখবো আমরা 1 মাইনাস ওয়াই হোল টু দি পাওয়ার মাইনাস অন ইজ ইকুয়াল টু 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার মাইনাস অন। এইবারে আমি কি করব, এই যে দুই পাশে আর এই যে এরা এখানে মাইনাস অন দিলাম, দুই পাশে পাওয়ারে মাইনাস অন দিছি। সো এই মাইনাস ওয়ান এই মাইনাস ওয়ান মিলে আমাদের একটা প্লাস অন হয়ে যাইতেছে। সো আলটিমেটলি আমার কোনো ভেজাল থাকলো না এখানে। যদি কোনো ভেজাল না থাকে তাহলে এইবার আসো আমরা এখান থেকে বাকি অংশ ক্যালকুলেশন করে শুরু করি। তো বাকি অংশ ক্যালকুলেশন করলে দেখো যে এইখানে থাকবে কত আমাদের, এখানে থাকবে 1 প্লাস এক্স, শুধুমাত্র 1 প্লাস এক্স। এইখানে লেখো যে 1 প্লাস এক্স, 1 প্লাস কত এক্স, লেখো 1 প্লাস এক্স, আচ্ছা, ইজ ইকুয়াল টু কত, এই যে 1 মাইনাস ওয়াই টু দি পাওয়ার কত মাইনাস 1। আচ্ছা, সো এখন দেখো যে 1 প্লাস এক্স ইজ ইকুয়াল টু, সো 1 মাইনাস ওয়াই ইনভার্সের সূত্রটা আমাদের কি, সেটা হচ্ছে যে 1 প্লাস ওয়াই প্লাস ওয়াই স্কয়ার প্লাস ওয়াই কিউব প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 চলবে। তাহলে 1 প্লাস ওয়াই প্লাস ওয়াই স্কয়ার প্লাস ওয়াই কিউব প্লাস ডট 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 ইনফাইনাইট। সো এই অন আর এই অনকে তুমি কেটে দাও, তাহলে তোমার এখানে থাকবে x ইজ ইকুয়াল টু ওয়াই প্লাস ওয়াই স্কয়ার প্লাস ওয়াই কিউব প্লাস ডট 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 ইনফাইনাইট। আমাদের মনে হয় এটি প্রমাণ করতে বলছিল তারা, সো এটা আমাদের প্রমাণে চলে আসছে। সো এটা নিয়ে আর কোনো ঝামেলা পাতার দরকার নাই। যদি প্রমাণটা হয়ে যায় এখানে লিখে দাও বড় করে প্রুফ বা শুট। ওকে, আচ্ছা, সো আই থিংক তোমরা এখন এই টাইপের ম্যাথ পাইলে করতে পারবা। এটা দেখো খুব একটা কঠিন তা কিন্তু না, জাস্ট তুমি এখানে দেখবা যে তোমার ধারাটা দ্বিপদী বিস্তৃতির যেই আমাদের কনসেপ্টটা বা যে ফান্ডামেন্টাল থিংস যেটা, সেটা আসলে মেনে চলতেছি কিনা। যদি তুমি দেখো কাছাকাছি হয়েছে, কিছু একটা নাম্বার এখানে প্লাস মাইনাস করতে হবে, ওইটা করে তাহলে তুমি দ্বিপদীটাকে বানাও, দেন ক্যালকুলেশনে যাও। ওকে, আচ্ছা, সো আই থিংক এটা এখন তোমাদের কাছে ক্লিয়ার, তোমরা এটা এখন করতে পারবা। তো আসো আমরা নেক্সট প্রবলেমটা দেখি, নেক্সট কি আছে দেখি আমরা আবার। ওকে ফাইন, দেখো সো বলছে y is equal to 2x plus 3x cube plus 4x cube, সরি 3x স্কয়ার, এত হলে এইটা দেখাইতে হবে। সো যেটা দেখাইতে হবে ওটা বুঝছি আমরা, বাট এইটা হচ্ছে আমাদের থিঙ্ক। সো এটা নিয়ে আমরা এখানে যাত্রা শুরু করি প্রথমত। তো দেখো বলছে যে y is equal to এত, সো তোমার কাছে যা দেওয়া আছে তা লিখে ফেলো। y is equal to 2x plus 3x স্কয়ার প্লাস 4x কিউব প্লাস ইনফাইনাইট। আচ্ছা, এখন তোমাদেরকে একটা গোপন কথা বলি, সেটা হচ্ছে যে ফেব্রুয়ারি মাসে তো নির্বাচন, তো জানুয়ারি মাসের দিকে হচ্ছে তোমার কলেজগুলো টেস্ট পরীক্ষা নেওয়ার মতো আসলে টাইম না, বুঝছো? তো মোস্ট প্রবাবলি তোমাদের কলেজগুলো পরীক্ষা ডিসেম্বরের দিকে হইতে পারে, ডিসেম্বর মাঝামাঝি বা শুরুর দিকে কোনো একটা সময় হবে। ডিসেম্বর মাঝামাঝি শুরু করলো, জানুয়ারি মাসে মাঝামাঝি শেষ করে দিল, কারণ জানুয়ারি মাস গড়াইলে দেখবা যে নির্বাচনের প্রচার শুরু হয়ে গেছে। সো এই সময়টাতে আসলে পরীক্ষা নেওয়ার মতো না, বুঝছো? বুঝতেই পারছো কন্ট্রোভার্সি থাকতে পারে, নির্বাচন নিয়ে বিভিন্ন মতবাদ থাকবে, বা নির্বাচনের সময়টা এরাই চলাইটি বেটার। সো এটা আমার অ্যাজাম্পশন। তো সবাই এরকম ভাবে প্রিপারেশন নাও ডিসেম্বরের ভিতরে সবাই সিলেবাস শেষ করতে পারো। ওকে ভাই, আসো। সো এখানেও ভাইয়েরা আমার একটাই সমস্যা, এখানে আমাদের কাছে একটা কি নাই, 1 এর অভাব পড়ছে, এখানে ওটা 1 নাই। তো দুই পাশে আমরা কি করবো, একটা এখানে 1 অ্যাড করে ফেলি। সো আসো অ্যাড করে ফেলি। সো লেখো 1 প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 1 প্লাস 2x প্লাস 3x স্কয়ার প্লাস 4x কিউব প্লাস ডট 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 ইনফাইনাইট। এবারে দেখো এপাশে তোমার লক্ষ্মী সুন্দর একটা ভদ্র মানুষ এখানে বসে আছে 1 প্লাস ওয়াই, বাট এই জিনিসটা আমার এইখানে দেখো, তো তোমাদের যাদের হচ্ছে 1 মাইনাস এক্স ইনভার্স টু সূত্রটা মনে আছে,
তারা দেখতে পাইতেছো যে এইখানে সেই সূত্র লেখা আছে কি 1 + 2x + 3x² + 4x³ up 10 to infinite। তাহলে আমরা এটা সমান সমান হুট করে লিখতে পারি যে this is equal to 1 - x to the power কত -2, রাইট? আচ্ছা, সো দেখো যে এখানে আমাদের 2 আছে, এটা হইতেছে 1 + y দিয়ে লিখছি। সো আচ্ছা লিখছি কিছু করার তো নাই, পরেরটা একটু ক্যান্সেল করব। দেখ, সো এইবার দেখো যে আমরা এইখানে 2, এখানে কিছু নাই, ওইখানে আছে x, তাহলে x টাকে এখানে বের করতে হবে। সো x টাকে মুক্ত করার জন্য আমি এখানে পাওয়ার একটা 1/2 দিয়ে ডিভাইড করব। তাহলে ওই -1/2 আর এই -2, দেখো যে -2 আর -1/2 এটা কাটা গিয়ে আমার এখানে কত হবে 1 হবে পাওয়ার। সো পাওয়ার 1 আসলে আমি এইখান থেকে x টাকে মুক্ত করতে পারবো। সো আমি দুই পাশেটা কি করব এখন, দুই পাশে হচ্ছে আমি এখন কি করব, এই যে পাওয়ারে -1/2 দিয়া মাল্টিপ্লাই করে দেব। সো 1/2 - 1/2 is equal to 1 - x, আর -2 থাকলো এটার বাইরে গিয়ে আমি এখানে বলবো যেটা হচ্ছে কত -1/2। তো এবার ওইখানে তুমি দেখতে পাচ্ছ এটা আসলে প্লাস হয়ে গেছে। সো 1 + y - 1/2 is equal to এটা হচ্ছে কত 1 - x, আর কিছু নাই। সো এখন আমাদের কাছে যে জিনিসটা আসছে এখানে দেখো, এই ম্যাথগুলো আসলে কঠিন, এটা জাস্ট তুমি সূত্রটা মনে রাখতে পারতেছো কিনা এটি আর কিছু না, এখানে তোমার সূত্র মনে রাখা ছাড়া কিছুই নাই এখানে। সো এটা নিয়ে প্যানিক খাওয়ার কিছু নাই। আচ্ছা, সো এবার দেখো যে আমাদের এখানে 1 - x খুব সুন্দরভাবে আছে, আর এখানে 1 + y টু দি পাওয়ার হচ্ছে কত -1/2। তো এই ক্ষেত্রে আমরা জানি যে সূত্রটা কিরকম করে আসবে, 1 + nx এরকম করে যদি হয়, তাহলে দেখো এইখানে যদি আমরা লিখি যে 1 + nx, সো n হচ্ছে কত আমাদের -1/2 ইন্টু x, x মানে এখানে y। তাহলে দেখো আমার সূত্রটা এখানে থাকতেছে 1 - y/2, এখানে আমাদের হইতেছে +1/2 আছে, রাইট? সো আমরা সূত্রে আমাদের মতো করে বসাই যায়, কোনো সমস্যা নাই। তো এখন বলবো যে ভাই এখানে প্লাস মানে বানাবো, সেটা আমরা পরে বানাতেছি। দেখো তার আগে তুমি তোমার যেটা করণীয় তুমি সেটা করে ফেলো। তাহলে এইখানে করলে আমাদের যে 1 - x থাকলে পাশে কোনো সমস্যা থাকার কথা না, আর ইজ ইকুয়াল টু এইখানে লিখবা প্রথম পদটা তো 1, কোনো সমস্যা নাই, -1/2y + 1/2y²। আচ্ছা, এখানে পরের বার এখানে 1/2 না, পরের বার হইতেছে আমাদের n-1 n(-1/2). সো তাহলে আমার এখানে 3/8 আসার কথা। সো আমি ক্যালকুলেশন করে লিখে ফেলি এখানে, সেটা হচ্ছে কত +3/8। কিরকম দেখো যে n × n-1/2, তাহলে n মানে কত হাফ। সো দেখো যে 1/2 - 1/2 সো 1/2 থাকলো, আর বাহিরে আমাদের 1/2 - 1 মানে 1/2। আচ্ছা, একটা এখানে মাইনাস আছে, সো মাইনাস, আর এখানে -1/2 -1, সো 1/2 থাকলো, আর ভিতরে কত আমাদের এই যে -2, আর উপরে দিচ্ছে আমাদের কত -2, তো মানে -3। সো মাইনাস মানে 3 বাই নিচে আবার 2 গুণে 4, নিচে 4 2 গুণে 8, 3/8 আমাদের, ঠিক আছে? 3 বাই কত 8 হওয়ার কথা। বুঝা নাই মনে হয়, না বুঝলে আবার দেখো কি বললাম যে n × n-1 বাই কত (2). সো (2) কে 2 লেখা যায়, কারণ 2 × 1 মানে 2। তাহলে -1/2, আর এইখানে 1/2 - 1 ফ্যাক্টরিয়াল কত আমাদের নিচে 2। সো এবার দেখো এখান থেকে আমরা হচ্ছে পাইতেছি কত, যে এইখানে হইতেছে -1/2 বাইরে থাকলো, আর ভিতরে কত, ভিতরে আমাদের এটা 2 লিখলাম। সো 2 লিখলে এইখানে হইতেছে -1, আর এইখানে কত -2, সো -3 উপরে মাইনাস, এইখানে -2 -3, আর এই -1, তো মানে 3 বাই কত 4, আর হোল ডিভাইডেড বাই 2। তাহলে এই 4 নিচে নেমে আসলে কত হবে 8, তো মানে 3 ডিভাইড বাই কত আমাদের 8। কথা বুঝছো? আচ্ছা, তাহলে এখানে আমাদের +3/8, আর এখানে ছিল কত আমাদের স্কয়ার থাকবে এখানে একটা, সো এখানে হবে কত y²। সো যাই হোক, তাহলে কত পেলাম আমরা এখানে যে +3/8 y²। বাস এটা মাথায় রাখবার কিছু না। সো দেখো আমরা এখানে লিখে ফেলি যে +3/8 y²।
সো লিখো যে প্লাস যে এইখানে, আচ্ছা আমরা ওটা লিখছিলাম, সো লেখো যে এত, তারপরে কত প্লাস 3 ডিভাইডেড বাই 8 ওয়াই স্কয়ার, এটার সাথে তারপরে মাইনাস 5 ডিভাইডেড বাই 16 ওয়াই কিউব প্লাস সলভে কত আমাদের, এটা যদি প্লাস হয় পরটা, আচ্ছা ঠিক আছে অসীম পর্যন্ত সলভে আমাদের। এবারে তুমি এখান থেকে এই 1 আর এই 1 কেটে দাও। সো ওই 1 কাটলে এখান থেকে মাইনাস এক্স ইজ ইকুয়াল টু মাইনাস 1/2y প্লাস 3 ডিভাইডেড বাই 8y স্কয়ার মাইনাস 5/16y কিউব প্লাস আপ টেন টু ইনফাইনাইট। এখন দুই পাশ থেকে একটা মাইনাস কমন নিয়ে কেটে দাও, তাহলে এই জায়গাটায় আমার আসবে হচ্ছে মাইনাস কমন নিয়ে কাটলে এখানে আছে আমাদের x ইজ ইকুয়াল টু 1/2 ইন্টু y মাইনাস 3 ডিভাইডেড বাই 8y স্কয়ার প্লাস 5 ডিভাইডেড বাই 8y কিউব প্লাস কত অসীমে চলে যাবে সেটা। সো 1/2y মাইনাস 3/8y স্কয়ার প্লাস 5/8y কিউব, আই থিঙ্ক এইটা আমাদের প্রমাণে ছিল। সো দেখো খুব সুন্দরভাবে তুমি এটা প্রমাণ করতে পারছো, রাইট? আচ্ছা, সো এইবার তোমাকে বলো যে আমাদের যতগুলো প্রমাণ এখানে আছে এই টাইপের বইয়ের ভিতরে, তো সবগুলো করতে পারবা কিনা। আমি জানি তোমরা এখন অবশ্যই এটা সলভ করতে পারবা। তো প্রত্যেকটা দ্বিপদীর ক্ষেত্রেই তুমি দেখবা যে ধারাটা আমার অসীম পর্যন্ত যাইতেছে কিনা, এবং আমার এইখানে সেটা নাম্বার 2 তে কি এটা আমার 1 থেকে শুরু হচ্ছে কিনা। যদি 1 থেকে শুরু না হয় 1 বানাই নাও, শেষ ঝামেলা, রাইট? আচ্ছা, তো আসো আমরা আমাদের নেক্সট টাইপে দেখি। সো নেক্সট টাইপে হচ্ছে যে দেখো ধারার সমষ্টি নির্ণয়। তো দেখো ধারার সমষ্টি নির্ণয় করার ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে যে তোমার কাছে যে ধারাটা দেওয়া থাকবে সেই ধারাটা আসলে আমাদের একটা দ্বিপদী ধারা কিনা। দ্বিপদী ধারার যে বৈশিষ্ট্যগুলো থাকে সেগুলো আমাদের মনে রাখতে পারলেই আমরা একটা দ্বিপদী ধারা পাইলে তার সমষ্টি বের করতে পারবো। একটা দ্বিপদী ধারার ক্ষেত্রে মেইনলি কি হয়, দেখো একটা দ্বিপদী ধারার ক্ষেত্রে আমরা জানি, ধরো যে যদি এরকম হইতো যে 1 মাইনাস এক্স টু দি পাওয়ার, যদি আমার এখানে মাইনাস এন যদি হয় বা যদি প্লাস এখানে দেওয়া থাকলো, সো আমরা জানি কি হবে, সেটা হচ্ছে 1 প্লাস এন এক্স প্লাস হচ্ছে আমাদের n ইন্টু n মাইনাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস n ইন্টু n মাইনাস 1 n মাইনাস 2 বাই ফ্যাক্টোরিয়াল 3 ইন্টু এক্স কিউব আপ টেন টু, এটা আমাদের ইনফিনিটি পর্যন্ত যাবে। সো ধারাটার ভিতরে তুমি তাকাই দেখো তো যে এখানে আমাদের একটা কথা স্পষ্ট দেখতে পাইতেছি যে ধারাটা আমাদের অসীম পর্যন্ত বিস্তৃত। তাহলে কি লিখবা, অসীম পর্যন্ত বিস্তৃত বা অসীম সংখ্যক পদ সংখ্যা, অসীম পর্যন্ত কি আছে, এটা আমাদের বিস্তৃত আছে, বিস্তৃত। আচ্ছা, নাম্বার 2, ধারাটার প্রথম পদটা কত 1, তাহলে কি লিখবা 1 দিয়ে শুরু, 1 দিয়ে শুরু। আচ্ছা, নাম্বার 3 হচ্ছে দেখো যে এইখানে আমাদের ধীরে ধীরে লবের এবং হরের উপাদানগুলো বাড়তেছে, মানে তাদের এন্ট্রি বাড়তেছে। তাহলে কি লিখবা, লব ও হরের এন্ট্রি বাড়তেছে, এন্ট্রি গ্রাজুয়ালি বাড়তেছে, রাইট? বাড়তেছে। এই তিনটা লক্ষণ দেখে তুমি বুঝবা সেটা আমাদের একটা আসলে কি ধারা, সেটা হচ্ছে আমাদের দ্বিপদী ধারা। এবং দ্বিপদী ধারার এইটা হচ্ছে তাদের সমষ্টি, মানে এই তো এতখানি সমষ্টি তুমি বের করতে পারবা না, কারণ এতগুলো পদ যোগ করা তোমার পক্ষে সম্ভব না। বাট এই যোগটুকু করা সম্ভব যদি তুমি এক্স এবং এন জানো, রাইট? আচ্ছা, এবারে আসলে দেখো আমাদেরকে দিছে যে 1 মাইনাস 3/4 ইন্টু 3/5/4/4, 8 ইন্টু, আমি আবার বলি 1 মাইনাস 3/4 প্লাস 3 ইন্টু 5 ডিভাইডেড বাই 4 ইন্টু 8 মাইনাস 3 ইন্টু 5 ইন্টু 7 হোল ডিভাইডেড বাই 4 ইন্টু 8 ইন্টু 12 আপ টেন টু ইনফিনিটি। তো এটা যোগফল বের করতে বলছে। তাহলে এই ধারাটার যোগফলের মতো করে আমরা একটা ধারা জানি, সেটা হচ্ছে কি 1 মাইনাস এক্স টু দি পাওয়ার n, রাইট? তাহলে এখান থেকে লিখে ফেলি আমরা, হচ্ছে কত 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার মাইনাস n, অথবা তুমি চাইলে এখানে যদি প্লাস দাও তাও সমস্যা নাই, তাহলে ওইখানে মাইনাস আসবে, তুমি লিখো তোমার যে সুবিধা হয়।
তো দেখো আমরা এখানে লিখি, তাহলে আমরা এখানে কত লিখবো? প্রথমত এখানে লিখবা যেটা হচ্ছে কত 1, তারপরে মাইনাস এন এক্স প্লাস এন ইন্টু এন মাইনাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস এরকম করে আমাদের অসীম পর্যন্ত যাবে। সো এখন দেখো যে এইটুকু সমস্যা মানে এইটা সমান আমাদের কোনটা? এইটা। তাহলে এইখানে এক্স এবং এন বের করতে পারলেই আমরা কি করতে পারবো? তার যোগফলটা বের করতে পারবো। তাহলে এই ধারাটাকে আমি যে এর সাথে তুলনা করি, তাহলে আমি দেখতে পাইতেছি যে প্রথম পদটা আমাদের 1, ঠিক আছে, দ্বিতীয় পদটা কত? 3/4, এইখানে আমাদের কত? n ইনটু এক্স। তাহলে এইখান থেকে লিখে ফেলো যে মাইনাস এন এক্স ইজ ইকুয়াল টু কত আমাদের? এই যে মাইনাস 3/4। তাহলে এখান থেকে লিখতে পারি আমরা যে nx সমান সমান 3/4, অর্থাৎ এইটাকে আমরা জানি যে এটা কোন একটা ধারারই সমস্যা, মানে কোন ধারারই এইটা তার বিস্তৃত। তাহলে এটা কোন ধারার বিস্তৃতি, সেই ধারাটা যদি আমরা এখান থেকে তার ধারাটা বের করতে পারি, তো ধারাটার ভিতরে আমরা x এবং n বসাই ফেলবো, তাহলে তার সমস্যা বের করতে পারবো। তাহলে আসলে আমরা সেই ধারাটাকে আইডেন্টিফাই করি। এইটা হচ্ছে আমাদের ইকুয়েশন নাম্বার ধরো 1। তো সিমিলারলি দেখো যে দ্বিতীয় পদটা কত? এখানে আমাদের দ্বিতীয় পদটা হচ্ছে আমার এখানে n ইন্টু n মাইনাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু কত আমার এখানে এক্স স্কোয়ার। সো দিস ইজ ইকুয়াল টু 3 ইন্টু 5 হোল ডিভাইডেড বাই 4 ইন্টু 8। সো আমরা এই এক্সটাকে একটু ভেঙে লিখবো, একটা এক্স এইখানে দেবো, একটা এক্স এইখানে পাশে রাখবো আমি। তাহলে এখানে হবে কত আমার এইখানে? nx মাইনাস x ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 2 ইজ ইকুয়াল টু 15 বাই কত? 4 কত? 32। আচ্ছা, এটা আমাদের ইকুয়েশন নাম্বার 2। এখন দেখো যে এই দুইটা ইকুয়েশন সলভ করা আমাদের একটু টাফ। সো আমি একটা কাজ করি, যেটা আমি nx ভ্যালুটা জানি, সো nx ভ্যালুটা আমি এখানে বসাই ফেলবো, তাহলে মোটামুটি এখানে আননোন টার্ম থাকবে একটা x, সেটা আমরা বের করতে পারবো। তাহলে আসো আমরা নেক্সট আমাদের সলিউশনটা 2 নাম্বার দিয়ে শুরু করি। সো এখানে লেখো 2 নং হতে পাই। কি লিখবো? 2 নং হতে পাই। তো 2 নং হতে দেখো আমরা কি লিখতে পারতেছি এখান থেকে, সেটা হচ্ছে nx মানে কত আমাদের? 3/4। সো লেখো এখানে কত? 3/4 আর ইনটু ভিতরে আমার এখানে কত? 3/4 এখানে দেখো 3/4, এটা হোল কত? ফ্যাক্টোরিয়াল 2, আর এইখানে 3/4 মাইনাস এক্স ইকুয়াল টু কত? 15/32। আচ্ছা, এখন এখানে দেখো যে এই ফ্যাক্টোরিয়াল 2 এখানে থাকলো, ফ্যাক্টোরিয়াল 2 মানে 2, সেই 2 এর সাথে এই 4 গুণ করলে হয় 8। তো এইখানে কাটলে কত হয় দেখো, এখানে হচ্ছে আমাদের 3 ইন্টু 3/4, 3 ইন্টু 3/4, 3 ইন্টু 3/4 মাইনাস এক্স ইকুয়াল টু 15/8 দিয়ে কাটলে এখানে হয় 4। রাইট, দেখো যে এইখানে কত আমাদের 8, এইখানে কত হয় 8। তো সেই 8 দিয়া যদি আমি এখানে কাটি, তখন কত হয়ে যায় আমার এখানে? 4 হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা, এখানে কত হবে? 4 হবে। সো দেখো এত কাহিনী তোমার আসলে করার দরকারও হয় না, তুমি জাস্ট এই পর্যন্ত লিখে, এই যে এই পর্যন্ত লিখে তুমি ক্যালকুলেটরে বসাই দাও, তাহলে দেখবা তোমার সলিউশন চলে আসছে। তো আসলে সেইটাই করি, আমরা ক্যালকুলেটরে বসাই ফেলি। তাহলে 3/4 ইন্টু 3/4 মাইনাস এক্স বাই ফ্যাক্টোরিয়াল 2 ইজ ইকুয়াল টু 15/32। 15 কত আমার এখানে? 32। তাহলে 32, তাহলে x হচ্ছে -1/2। তাহলে এখানে লেখো x ইজ ইকুয়াল টু কত? -1/2। আমরা তো এখানে x টা পাই যাই, তাহলে আমার মনে হয় আমরা n ও পাবো। এখানে n কিভাবে পাবো? দেখো n পাওয়ার যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে কি, যে আমি এই x এর ভ্যালুটা আমরা এখন 1 নম্বরে বসাই ফেলবো, এই 1 নম্বরে। সো লেখো 1 নং হতে পাই, 1 নং হতে পাই। সো 1 নং কি পাই দেখো, n বের করব আমরা, 1 নং হচ্ছে আমাদের এইটা। তাহলে n ইনটু এই যে -1/2 ইজ ইকুয়াল টু হচ্ছে কত আমাদের? 3/4। 3 বাই কত আমাদের? 4। সো n/2 যেহেতু আমাদের এইখানে, অর্থাৎ -n/2 ইজ ইকুয়াল টু 3/4 ডাবল করলাম আর কি। তাহলে এখানে হচ্ছে আমাদের -n মানে -4n, -n একসাথেই করি, এখানে দেখলাম বেশি হয়েছে, এখানে দেখলাম কম করবো, তাই তো। তাহলে দেখো যে n ইজ ইকুয়াল টু
6 বাই কত আমাদের 4, তাহলে 6 বাই কত 4, এটা কাটলে হয় কত আমাদের 3/2 হয় আই থিংক। সো n ইজ ইকুয়াল টু কত 3 ডিভাইডেড বাই 2, এটা মাইনাস আছে এখানে। সো দেখো আমরা n পাইছি, আমরা x পাইছি, এই ধারাটার সমষ্টি আমরা বের করতে পারবো কিনা? ইজিলি পারবো। আচ্ছা, তো এখানে কোনো মাইনাস ছিল না? কোনো মাইনাস ছিল না, সো ঠিক আছে। তো এখন দেখো এই ধারাটার সমষ্টি আমরা কিভাবে বের করতে পারি। তো ধারার সমষ্টি বের করার জন্য কি করবা, আমরা হচ্ছে এটাকে এইখানে বসাবো, এইখানে। তো ওইখানে বসাইলে আমরা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ধারাটার সমষ্টি বের করতে পারবো। তো লেখো সুতরাং 1x, x কত আমাদের -1/2, তাহলে 1 -1/2 টু দি পাওয়ার কত প্লাস 3/2। সো এই হচ্ছে আমার সেই ধারাটার সমষ্টি। বুঝা গেছে? আচ্ছা, যদি বুঝা যায় তাহলে আসো এই টাইপের আমরা আরো একটা করি, দেখি যে আমরা আরেকটু তোমাদের ব্যাপারটা ক্লিয়ার করি। এখন লেখা আছে 1 + 1/3 প্লাস 1.1 × 3/3 × 6, তারপরে এরকম চলতেছে। সো আমাদের প্রথম কি ছিল, ধারাটা আমাদের অন দিয়ে শুরু কিনা? হ্যাঁ, ধারা অন দিয়ে শুরু। ধারাটা অসীম পর্যন্ত কিনা? হ্যাঁ, অসীম দিয়ে শুরু। ধারাটা আমাদের এইখানে এন্ট্রি বাড়তেছে কিনা? হ্যাঁ, বাড়তেছে। এখানে 1, এখানে 1 2, এখানে 3টা, এখানে 4টা, পরবার এখানে 5টা হইতো, নিচেও সিমিলারলি বাড়তেছে। তাহলে এটা আমাদের অসীম ধারা। তো অসীম ধারা ক্ষেত্রে কি করবো, প্রথমে আমরা এখানে লিখে ফেলবো যে এই ধারাটা আমাদের তুলনা করি, তাহলে আমরা কি লিখতে পারি? প্রথম কাজটা হচ্ছে আমরা এখানে কি লিখবো, যে nx, তাহলে nx ইজ ইকুয়াল টু কত 1/3। দ্বিতীয় পদটা আমার এখানে কত n ইন্টু n মাইনাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু হচ্ছে কত x স্কোয়ার ইজ ইকুয়াল টু কত 3/18। আচ্ছা, সো এবার ওই nটাকে আমি ভেঙে লিখবো, তাহলে এখানে লিখবো আমি nx, আর এখানে nx মাইনাস x, nx minus x, this is nx minus x by factorial 2 equal to 3/18 কত 18। তাহলে এই nx এর ভ্যালু কত? nx এর ভ্যালু হচ্ছে 1/3, সো 1/3 মাইনাস x বাই হচ্ছে আমাদের ফ্যাক্টরিয়াল 2 মানে 2, কারণ 1 into 1 মানে 2 into 1 মানে 2, 3 বাই কত আমাদের 18। 3 দিয়ে গুণে 6, 6 দিয়ে এখানে কাটলে হয় 3। তুমি এত কিছু না করলে পরে ক্যালকুলেটরে বসার মতন সহজ বুদ্ধি, বুঝছো কি বলছি? এখানে কাটলে হয় আমাদের 1/6, সো এত কাহিনী দরকার নেই। দেখো যে 1/3, সো 1/3 ইন্ট হচ্ছে কত 1/3, তারপরটা মাইনাস হচ্ছে আমাদের জন্য x, ব্র্যাকেটটা ক্লোজ করে নিচে লেখাটা 2 ইকুয়াল টু দিয়ে এখানে কত লিখবা 3/18, তাহলে -2/3, -2 বাই কত আমাদের 3। আচ্ছা, এটা আমাদের x এর ভ্যালু, তাই তো? x হয়েছে কিনা একটু আমরা দেখি। -2/3, তাহলে এখানে লিখবো হচ্ছে আমাদের, দেখো আমরা এখানে লিখতে পারি যে x ইজ ইকুয়াল টু -2/3। সো লেখো x ইজ ইকুয়াল টু -2 বাই কত 3। এখন x পাই গেছে, আমরা n বের করবো, সো n এইখান থেকে বের করবো। তো লেখো এইখানে, সুতরাং আমাদের কি এখানে দেখো যে x আছে কত 2/3, 2/3 ইন্টু n ইজ ইকুয়াল টু 1/3। সো 3 কাটা, তাহলে আমার এখানে হইতেছে n ইজ ইকুয়াল টু কত -1/2, -1/2। ওকে, আচ্ছা, তো দেখো আমরা হচ্ছে এইখান থেকে ধারার হইতেছে n পেয়ে গেছি এবং তার হচ্ছে কি আমরা x পেয়ে গেছি। ধারার সমষ্টি বের করতে পারবো, তাহলে সেই ধারার সমষ্টি লেখো, কি লিখবা? সুতরাং ধারার সমষ্টি কত আমাদের, সেটা হচ্ছে এখানে ছিল আমাদের কত -2/3, তাহলে 1 -2/3 হোল টু দি পাওয়ার -1/2, এটা আমাদের आंसर। ওকে, দেখো ভেরি ইজি। সো তুমি যদি ধারার সমষ্টি বের করতে বলে তাহলে এভাবে করবা, এবং অসীম ধারার যে বিস্তৃতি কিভাবে করতে হয় সেটা আমরা আজকে দেখে ফেলছি। সো মোটামুটি এই চ্যাপ্টারের এগুলাই ইম্পর্টেন্ট, এবং এছাড়া নিউটনের একটা সূত্র আছে এখানে, সেটা সহ আমরা র্যান্ডম কিছু ম্যাথ করব নেক্সট ক্লাসে। সো ওই ক্লাসটা করতে আসার আগে আমি আবারও বলতেছি, তোমরা
এই প্রত্যেকটা ভিডিও এখান থেকে দেখে নিবা, বেসিক ক্লাসগুলো করবা, দেন হচ্ছে ওই বড় ক্লাসটা করতে আসো।